আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মদিনার গভর্নর ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কত বছর মদিনার গভর্নর হিসেবে শাসন করেছেন, সেই সময়কাল আপনাদেরকে জানাবো। 622 খ্রিস্টাব্দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আল মুনাওয়ারাকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন একটি ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টীয় 622 সন থেকে 632 সন মোট 10 বছর রাষ্ট্র পরিচালনা করেন। তার ওফাতের পর আমিরুল মুমিনিন বা খলিফা হিসাবে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টীয় 632 সন থেকে 634 সন 2 বছর 3 মাস 10 দিন রাষ্ট্রপ্রধান রূপে শাসন কার্য পরিচালনা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টীয় 636 খ্রিস্টাব্দ থেকে 644 সন খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর 6 মাস 4 দিন রাষ্ট্র পরিচালনা করে। তার শাহাদাতের পর হযরত ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টীয় 646 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। 12 দিন কম 12 বছর। তার শাহাদাতের পর আহসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টীয় 661 সন 6 মাস রাষ্ট্র পরিচালনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনাধীন 10 বছর আর খিলাফত আলা মিনহাজিন নবুয়ত 30 বছর। এই 40 বছর পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল ইসলামী শাসন, গড়ে উঠেছিল সভ্যতার সোনালী অধ্যায়। এই দুঃখের বিষয় ওসমান ইবনু আফফানের রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম উম্মার অন্তর বিরোধের শিকার হয়। এক সময় এসে খিলাফতের স্থান দখল করে রাজতান্ত্রিক শাসক রাজতন্ত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল খোলাফাউর রাশিদিনের শাসনকালে আশ-শুরা ছিল রাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। রাজতান্ত্রিক শাসন কায়েম হয়ে যাওয়ার পর আশ-শুরা এ মর্যাদা রইল না। ক্রমশ দ্বীনি নেতৃত্বে ও রাজনৈতিক নেতৃত্ব পৃথক হয়ে যায়। দ্রুত প্রভাবিত হতে থাকে কালের স্রোত। আল কোরআন ও আস-সুন্নাহ থেকে দূরে সরে যেতে থাকেন শাসকরা। একই পথ ধরে শাসিতরাও অমুসলিমদের জীবন দর্শন ও জীবন আচার প্রভাব ফেলতে শুরু করে মুসলিম উম্মার উপর। ইসলামের মন গড়া ব্যাখ্যা দানকারীদের বিভিন্ন গোষ্ঠী গড়ে ওঠে। তারা মানুষের সামনে উপস্থাপন করতে থাকেন নানা মত ও পথ। তারা ইসলামকেই কাটছাঁট করে অথবা অন্য কোনো চিন্তাধারার সাথে মিশ্রিত করে মিলিয়ে এমন ভাবে পেশ করেছেন যে এতে ইসলামের আসল রূপ অবশিষ্ট থাকেনি। প্রকৃতপক্ষে তাদের দ্বারা মানুষের সামনে উপস্থাপিত হয়েছে ইসলামের বিকৃত রূপ।
এরই পাশাপাশি সকল যুগেই এমন কতিপয় বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব ঘটেছে যারা ইসলামী জীবন দর্শন ও জীবন বিধানের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, উন্নত, চির নতুনত্ব ও কল্যাণময়তা সম্পর্কে ছিলেন নিঃসংশ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল কোরআন ও সুন্নাতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। প্রয়োজন ভ্রান্ত চিন্তাধারার অনুসারীদের চিন্তাধারার পরিবর্তন, তাদের চিন্তার বিশুদ্ধি সাধন, আর চিন্তার বিশুদ্ধি সাধনের জন্য এবং সমাজ ও সভ্যতার সকল স্তরে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তারা নির্লস প্রয়াস চালিয়ে গেছে।